বিনা অনুমতিতে আচমকাই সৌদি আরব চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। আর সেটা করতে গিয়ে নিজের ক্লাব প্যারিস সাজার রোষের মুখে পড়তে হয়েছিল লিওনেল মেসিকে। 2 সপ্তাহের জন্য তাকে একেবারে সাসপেন্ড করে দেয় ক্লাব। শেষমেশ চাপের মুখে ক্ষমা চেয়ে নিলেন লিও। বিনা অনুমতিতে আচমকাই সৌদি আরব চলে গিয়েছিলেন মেসি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করলেন, সামান্য একটা হিসেবের ভুলে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি ভেবেছিলেন ম্যাচের পর ছুটি পাবেন, তাই সৌদি সফরের পরিকল্পনা করেন। কিন্তু নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন। নিজের বিবৃতিতেও লিও বলেন, যা হয়েছে তার জন্য এই বার্তাটা দিতে চেয়েছিলাম। প্রথমত আমি ক্লাব এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে ভেবেছিলাম আগের মতোই ম্যাচের পরের দিন ছুটি পাবো, তাই সৌদি আরব সফরের পরিকল্পনা করেছিলাম। আগে একবার পরিকল্পনা করেও সফর বাতিল করতে হয়েছিল, এবার আর সম্ভব হয়নি। এরপরে লিওর বার্তা, যা করেছি তার জন্য আবারও ক্ষমা প্রার্থী আমি। এখন প্যারিসেই আছি, ক্লাবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আর কিছু বলতে চাই না, ভালোবাসা থাকলো। প্যারিস সাঁ-জার তরফে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। যা খবর, ক্ষমা চাইলেও তাকে শাস্তি পেতেই হবে। 2 সপ্তাহ কোনো ম্যাচ তিনি খেলতে পারবেন না। মরশুমের শেষে মেসি যে আর প্যারিসে থাকবেন না সেটাও পরিষ্কার। সম্ভবত মরশুম শেষে বিরাট চুক্তিতে তিনিও সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে চলেছেন। এদিকে মেসি ক্ষমা চাইলেও তাকে সোশ্যাল মিডিয়া কটাক্ষ করতে ছাড়ছেন না ফুটবল প্রেমীদের একাংশ। তাদের বক্তব্য, যে কাজটা মেসি করেছেন সেটা রোনাল্ডো করলে কি হতো। কেউ কেউ আবার বলছেন, যেটা মেসির সঙ্গে হলো সেটা ম্যানচেস্টারের রোনাল্ডোর সঙ্গেও হয়েছে, সবার সঙ্গেই হতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।